হ্যালো বন্ধুরা, সকল বন্ধুদের রাধে রাধে। সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি চললাম এদেরকে গাড়িতে চাপাতে, কেন কি স্কুলের টাইম হয়ে গেছে। আর দেখো এদিকে চলে এসেছি আমি। পুজোর ঘরটা প্রথমে পরিষ্কার করে নিই। সকাল সকাল প্রত্যেকদিনের মতো লেট হয়ে যায়, তবু চেষ্টা করি তাড়াতাড়ির মধ্যে কাজ করার। তো তাই সব কিছু সামলে পরে রুমটা প্রথমে পরিষ্কার করে নেব। কেন কি যত কাজ করতে লেট করব ততটাই কাজ করতে লেট হয়ে যায়। পুজো পাশা বাড়ির কাজ, তারপরে তো রান্না। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে, একটু টাইম বার করার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো, ভালো লাগছে কি না লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আর আজ এই কদিন ধরে কি লাগাতার বৃষ্টি হচ্ছে দেখো, সকাল সন্ধ্যা। তো এতটাই ব্যস্ততা ছিলাম যে কাল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অবশ্য তোমরা সবাই পাশে থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থেকো পাশে। আর যেহেতু আমার বাড়ির কাজ সবকিছুই আছে, এখনো পর্যন্ত কিছু করা হয়নি, চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার। আর কিছু ধোয়ার জন্য আছে বাসন, তো ঠাকুরের বাসনগুলো আগেই পরিষ্কার করে নিলাম, ঘর পরিষ্কার করে নিলাম। আর দেখো আমাদের সব থেকে ভালো লাগে নিজের হাতে সবকিছু গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা, এটাই ভালো লাগে। আর কারো ভরসাতে করা তো উচিতই নয়, অবশ্য নিজের কাজ নিজে করা দরকার, যারা অত ব্যস্ততার মধ্যে থাকো না তাদের। আর দেখো আমি পরিষ্কার করে নিলাম, সবকিছু হয়ে গেল। আর বাইকটাও ধুয়ে নিলাম একটুকু, আর কিছু ধোয়ার ছিল, বাসন কোসন অবশ্যই ধুয়ে নিলাম সবটাই। এত তাড়াতাড়ির মধ্যে দিনগুলো পার হচ্ছে দেখো, এই সকাল থেকে আবার দুপুর, দুপুর থেকে রাত। আর এত বৃষ্টি পড়ছে যে কিছু বলার নেই, বাইরে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর আমার কাপড় চোপড় দেখো এতই ভিজা আছে যে বাইরে মেলতেও পারছি না, জলে সব এবং চারিদিকে ভর্তি, কিছু করার নেই। আপাতত সব কিছু কাজ সামনে নিলাম, চান টান পুজো হয়ে গেছে। আর এই দেখো সব কাপড়গুলো আবার একটু আছে, আর দেখি সব জায়গায় মেলে দেবো হাওয়াতে। আর দেখো পুজো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কিছুটা রান্না চাপিয়ে দিয়েছি, রান্না মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তাড়াতাড়ির মধ্যে একটু করে নেবো। কেন কি বাচ্চাগুলো আসবে স্কুল থেকে, তারা তো একদম ভাত খেতে পছন্দ করে না, তার জন্য তাদের জন্য কটা পরোটা বানিয়ে রেখে নিলাম। কোনদিন খাই তো, আর ওদের ভাতে অত ভালো লাগে না, তাই ওদের রুটি তরকারি না হলে পরোটা করে রাখি। তো আর এই পুরো ঘর ভেজা, আর কাপড়গুলো আছে প্রত্যেক, পুরো ঘর ভর্তি এত কাপড় ভেজা যে কিছু বলার নেই। আর সব জায়গায় ওই ফ্যানের হাওয়ার ফ্যান চালু করে মেলে দিচ্ছি, কি করব, কিছু করার নেই, সব ভেজা শুকাতে তো হবে কি। তো যতদূর পেরেছি বাইরে মেলে দিয়েছি। আর দেখো কিছু বেলা আমাদের মেশিনের মধ্যে ঢোকা আছে, যাই হোক কিছুটা জল ঝরে বার হবে, তো হাওয়াতে রেখে দিলে আজ না হলো কাল শুকিয়ে যাবে। তো সব জায়গায় মেলে দিলে অবশ্য শুকিয়ে যায়। আর যেহেতু আমার মা আছে, তো সারাদিন বসে থাকে না, খুঁটিনাটি কাজ করতে থাকে। আর এই যে দেখো চলে এসছি, ম্যাগি, ছেলে বায়না করেছে ম্যাগি খাবে, তাই ম্যাগি নিয়ে চলে এলাম। তো আজকে দেখি কিছুটা ম্যাগি বানিয়ে রাখবো। আমি সিম্পল ভাবে ম্যাগিটা বানাই, কেন কি ওরা বেশি সবজি পছন্দ করে না, তাই একটু হালকার মধ্যে বানিয়ে দিই, ওই নর্মাল ভাবে। তো এমন কিছু সবজি দেওয়া ওরা পছন্দ করে না। আর তোমরা কে কে ম্যাগি খেতে পছন্দ করো? আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, ছেলে মেয়েদের খুব পছন্দ, প্রতিদিন ম্যাগি বা পাস্তা চাউমিন, সব বাচ্চারাই অবশ্য এটা চায়, যে কোনো টাইমে ওদের ইচ্ছা থাকলে, ভাত না খেলে যে একটা হয়। তো যাই হোক বানিয়ে দিলাম, যেহেতু তাদের টিউশন আছে তাড়াতাড়ির মধ্যে, তারপর তো পরীক্ষা চলছে। আর টিউশন থাকলে তো মনে হয় যে খাবে তাই খেয়ে পেটটা ভরে থাক, কেন কি টিউশন আছে, আর পরীক্ষার একটু চাপ আছে স্কুলের, তাই বানিয়ে দিলাম। আর তোমাদের কার কার ভালো লাগে ম্যাগি খেতে?
অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, বা তোমাদেরকে বুঝাতে পারছি কি না, বা স্পষ্টভাবে বলতে পারছি কিনা একটুকু প্লিজ আমাকে জানিও। কেন কি আমি ভয়েস ভিডিও আগের থেকে দিইনি, আমি শুধু রিল ভিডিওই দিতাম। তারপরের থেকে ভাবলাম একটা করে লং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। যেহেতু অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আমার পুরো ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। আর সব বন্ধুদের একটাই বলবো, সবাই সবারই পাশে থেকো। কেউ একার দ্বারাই যেতে পারবে না, কেন কি একে অপরের পাশে থাকলে অবশ্যই যাওয়া যাবে। আর তোমাদের যদি কারোর কমেন্টে রিপ্লাই না দিতে পারছি, অবশ্যই আমার কমেন্টে জানিও। অনেক ভালোবাসা থাকলো।